4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি, এক এক দিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো। আমি কিন্তু এখন 20টা বউ নিয়ে কাজ করতেছি। আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। কারণ মামলাতে সবসময় সাক্ষী প্রমাণ। সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি, ওর ডান্স পার্টনারকে। তা আমার কথা, আপনি ভিডিও ফুটেতে কালকে আপনারা দেখবেন, যখন তাকে এলাকার লোক গণধোলাই দেয়, সেটা আমি হিরো আলম ছিলাম কিনা, তারা গণধোলাই খেয়েছে। আর কেন গণধোলাই খেয়েছে, তাদেরকে বাসার ভিতরে হাতে নাতে ধরা হয়েছে, তারা বাসায় ছিল। আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যা তুমি একটা ভিডিও দেখছেন, রিয়ামণি আমাকে ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিল, এবং সে আমার গলা চেপে ধরেছিল। আপনারা দেখেছেন ভিডিওতে, আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে। যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায়, যখন মার দেয়, তখন গণধোলায় কি দৌড়ে যাবে, গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো। মনে স্বামী আমি না, স্বামী হলে তার ওই দেখছেন তো আপনার ভিডিওটি। এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক আছে কিনা। আসলে যে পরকীয়ার কথা বলছে, আমি কিন্তু আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরকীয়া করছে, আমি আপনাদের দেখাতে পারবো। এক, এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে, যে হিরো আলম এবং আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্য। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি, তাহলে আমরা অফিসে রাখবো, অফিসের থেকে বাসল 5 ফিট লাগবে। রিয়ামণি ডাকলো, তা আমার কথা জানালো না যে তার সবাই ভেদাল না আপনি হ্যাঁ অফিসে মীমাংসা করে দিই। আচ্ছা, সেও ডাকলো না, অভি বললো না, বলছে অভি কি বলছে, আলমী ভাই ডাকছে। আমি যদি ডেকে থাকি, আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে, শটটা আপনারা ভালো করে দেখবেন মেসেজে। আমি তাকে ডাকছি, সে আমার কোনো উত্তর দিছে কিনা। সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে, সময় হলে দেখা। আর পরকীয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম, রিয়ামণি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিনা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনি, তাহলে বলবেন আমি পরকীয়া করি। পরকীয়া আমি না, পরকীয়া রিয়া করে। আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সহকারে আপনাকে তুলে দিতে পারবো। আমি পরকীয়া না, রিয়ামণি করে। সে বলে তার ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে। তোমার রুমে কেন, তোমার ঘরে কেন, তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন? আমি যা দেখলাম আজকে গেল। তারপরে তোমরা রাতের বেলা, রাত 2টে নাই 3টে নাই, তোমার বাসায় সে যায় কেন ভাই? বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে। আমার কথা তো মিথ্যা হয়। ওই বাসার সম্পূর্ণ মনে করেন কি করবেন, সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন। ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা, এবং তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা যাওয়া করে কিনা, যে আমার কথা যে বলতেছে না, তারপরে কি আপনারা বুঝতে পারবেন। এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো। তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে বলবেন। অবশ্যই বারে যে ছিল সমস্ত সে অডিও নিয়ে যাবেন, এবং কোন বারে ছিল সেই মেয়েরাও কিন্তু সাক্ষী দেবে। কিছু মেয়ে তারা ওই বারে যায়, তারাও সাক্ষী দেবে সে কোন কোন বারে ছিল, এটাও আমি সাক্ষী দেবো। এবং ওরা কোন বারে, এবং ওরা দুইজনে বারে পর্যন্ত ডান্স করে, সেটারও আপনি প্রমাণ দিতে পারি। ঠিক আছে। এবং রিয়ামণির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমের অবদান, সেটা রিয়ামণি ভুলে গেছে। বলে আমার যোগ্যতা এত দূর এসেছে, সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে। যে বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি, পৃথিবীর সবাই জানে হিরো আলমের আজকে রিয়ামণির এত দূর আর পেছনে এই সম্পূর্ণ রিয়ামণির পেছনে হিরো আলমের অবদান। সে আপনি মিথ্যে বললো, আপনার মিডিয়া কর্মী তারাও তো জানে সে, তাকে আপনি চিনতেছিলেন কিনা। সে আজকে বড় বড় কথা বললে, সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। আমার বিরুদ্ধে রিয়ামণি কি বলছে, 12 লাখ টাকা একটা মামলা করেছে। কি মামলা? যৌতুক মামলা। আচ্ছা, দেনমোহরে মামলা করছে। আচ্ছা, দেনমোহরে যদি মামলা করে থাকে, রিয়ামণি কালকে লাইভে আসে কিন্তু এখনো বলে তার সাথে আমার এখন সারা হয়নি, এখনো হয়নি, হতে পারে আসতে গেল। আজকে আপনাদের সাথে লাইভ করে দেখলাম, একটা কথা বললো যে হিরো আলম যে অন্য কাউকে বিয়ে করতে চায়, সে পরে কে না করে বিয়ে করুক, সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক। সে আজকে ওর এই কথা বলে কেন, যে সে তালাক চাই কেন? তালাক চাই আমাকে অন্য ধরে বিয়ে করতে বলে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা। সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে। আর যখন মামলা হয়, ছেলে পেলে সব তো আমার কাছেই ছিল, থানায় ছিল, থানার বাইরে ছিল। আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তার কি আঘাত করছে কিনা, আইনটা সাক্ষী প্রমাণ। আমার ছেলে পেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে জনগণ, এলে পেতরি মার দিছে গণধোলায়। মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয়, সবই তো আপনারা দেখতে পাবেন।
যে আমি 3টে করছি না 4টে করছি। সে বলে আমি জানি যে 4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি, ঠিক না? তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো, তাহলে মনে করবেন সে আমার বউ। এছাড়াও 101টা বউ দাবি করলে একটা বউ মনে করবেন না। আসলে 2 দিন পর আপনারা নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে। আমি আগে 2বার ভুল করছি, এটাকে নুসরাত, এটা হলো রিয়ামণি, 2টা আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি। এখন আমি এই ভুলটা করতে চাইতেছি না।